অবস্থাটা দেখেন, অবস্থাটা দেখেন, রুমের ভিতরে পানি দেখেন কি একটা অবস্থা, 4 তলার উপরে এই পানির অবস্থা। তো এই পানিটা আসে কীভাবে দেখেন, পাশের ফ্ল্যাটে এখান থেকে এই দরজার ভিতর থেকে আসছে। এখন এই ফ্ল্যাট আছে তালা দেওয়া, এরা বাসায় নাই, না জানি এদের জিনিসপত্র মনে হয় সব কিছু ভিজে গেছে। এই পানি, এত পরিমাণ পানি আসছে, আমি যদি ঠিক না পাইতাম তাহলে হয়তো আমার রুমের সব কিছু ভিজে যাইত। তো এদের রুমের চাবি দেওয়া, আমার পাশের মানে সব ব্যাচেলর, এখানে চাবি দেওয়া। এখন এদের তো লেপ তো সব যা ছিল সব মনে হয় ভিজে গেছে। কি একটা অবস্থা, এখন পানিটা আসছে মনে থেকে যে দরজার দেখেন, পানির স্রোত দেখেন, শুধু দেখছেন পানির স্রোত, দেখেন স্রোত কি পরিমাণ পানি আসতেছে ভিতর থেকে, বুঝলাম না এই পানিটা আসলো কোথা থেকে, আসলো কোথা থেকে এই পানি এত। এখন বাড়িওয়ালাদের বলবো, তাকে বলে কী করবে, এই রুমের তো চাবি নাই। দেখেন আমার রুমের অবস্থা, সব কিছু গোছানো নেই। এখন এখান থেকে আবার দিয়ে রাখছি, কোনো রকম একটা হেল্প দিয়ে রাখছি। আর এদিকে আছে সব সব রুম টুম সব পানি দিয়ে ভিজে গেছে একদম। কি একটা অবস্থা আল্লাহ। তো এই পানি তো বিশাল পরিমাণ স্রোত আসছে তো পানি। হুম, এত পানি, এত স্রোত যদি আসে তাহলে তো সব ডুবে যাবে একদম। দেখেন কি পরিমাণ স্রোত আসতেছে রুমের ভিতর থেকে, কি একটা অবস্থায়, কি দেখি হবে এখন, হ্যাঁ কি অবস্থা হয়ে যাবে। বৃষ্টি কিন্তু বাইরে, কিন্তু বৃষ্টি কিন্তু থেমে গেছে, বৃষ্টি কিন্তু আর হচ্ছে না, তবুও এত পানি আসতেছে কোথা থেকে, গায়েবে পানি নাকি বুঝতে পারতেছি না। তো এত পানি আসতেছে কেন, এত পানি কেন রুমের ভিতরে, এত পানি আসতেছে কেন? হুম, এত পানি আসে কেন রুমের ভিতরে? কি একটা অবস্থা হয়ে গেছে, এত পানি আসতেছে কেন রুমের ভিতরে? প্রচুর বৃষ্টি হয়েছে মানলাম, তাহলে বৃষ্টি তো থেমে গেছে এখান থেকে 20 মিনিট আগে, এখনও যদি এই পরিমাণ পানি যদি এখনও আসে